গাছের বেগুন তুলে এবার রান্না করব। গেছে বছর রান্না করেছিলাম আমার গাছে, তো প্রতি বছর আমি বেগুন গাছ করি, কোনো বছর হয়তো 10টা, কোনো বছর হয়তো 1টা 2টো, কিন্তু এবার দেখো বেগুন গাছটা কত বড় হয়েছে। এইখানে ছোট বেগুন আছে, নিচে দেখো এত বড় বেগুনটা ধরেছে। এই দেখো, আজকে একটা বেগুন দিয়ে রেসিপি করে বাড়ির সম্পূর্ণ লোক খাওয়া হবে। আর তোমরা দেখতে থাকো আমি একটা বেগুন দিয়ে কি রেসিপি করি। বেগুনটা কত বড় হয়েছে আর কতটা চওড়া হয়েছে দেখো, এই দেখো। তো এরপরে যে মাছ এখানে দেখো, একটা রুই মাছ এনেছিল আর একটা হচ্ছে কুড়ি মাছ। তো এটা হচ্ছে গিয়ে তোমার এই কুড়ি মাছের মাথা আর একটা আছে রুই মাছের মাথা। তো দেখতে প্রায় একই লাগলেও কিন্তু মাছ দুটো আলাদা আলাদা। দেখো এটা দেখো কেমন, আর এই মাছটা দেখো কেমন। এটা হচ্ছে গিয়ে রুই মাছ, আর আগে যে দেখিয়েছি সেটা হচ্ছে কুড়ি মাছ। তো অনেকে আবার কুড়ি মাছ চিনে না, তো যেহেতু বাজার থেকে কেটে এনেছি, তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাছগুলোকে মেখে নেব। আর এদিকে বেগুন তো গাছের আছেই, টাটকা টাটকা বেগুন, সাথে রেসিপি করব, একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো দেখতে থাকো, ভীষণ টেস্ট হয় কিন্তু এইভাবে রান্না করলে বেগুন দিয়ে। তো বেগুন দিয়ে তো অনেক সবজি খেয়েছো, তো আজকে আমি দেখাবো আমার স্টাইলের বেগুন আর মাছ দিয়ে কিভাবে রান্না করলে ভাল লাগে আর কি কি মশলা ব্যবহার করে আমি এই রেসিপিটা করব। সম্পূর্ণটা না দেখলে একদমই বুঝতে পারবি না। আর দেখো যেহেতু গাছের টাটকা বেগুন, না সার আছে না কিছু, আর একদম বিচি হয়নি, বেগুনটা একদম কচি ছিল। একটু জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি, তারপরে নুন হলুদ দিয়ে বেগুনটাকে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। আর 2টা টমেটোও কেটে নিয়েছি আর পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। তো এদিকে দেখো নুন হলুদ ভালো করে মেখে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলেই রান্নাটা করব। সরষের তেল দিয়ে এক এক করে বেগুন দিয়ে দেবো। যেহেতু লোকাল বেগুন তাই কম তেলে কিন্তু বেগুনটা সুন্দর করে ভাজি হয়ে যাবে। আমরা যেরকম বেগুন ভাজি খাই ঠিক সেইভাবে ভাজি করে আমি নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে এক সাইডে রেখে দিয়ে বাকি রান্নাটাও করব, দেখতে থাকো, ভালো লাগবে। তারপরে কড়ার মধ্যে আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন মাছ ভাজার পাল্লা। তো মাছগুলোকেও সুন্দর করে ভেজে নিতে হবে। তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ এইরকমভাবে রেসিপি করলে সবাই পছন্দ করে। তো একবার হলেও করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা দেখতে থাকো, দেখতে থাকলে কিন্তু পদ্ধতিটা জানবে, না হলে কিন্তু বেগুনের এই রেসিপি ভালো লাগবে না। তো এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এক পাশটা এখন উল্টিয়ে দিচ্ছি। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর লোকাল মাছই ছিল ভীষণ, কিন্তু মাছগুলো সুন্দরভাবে উল্টেও গেছে আর ভাজি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, যেহেতু লোকাল মাছ, এর থেকে আর কারা করব না। তো মাছগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। তো সম্পূর্ণ মাছ আমি একই রকম করে আমি ভেজে নিচ্ছি। তো এই যে বাকি মাছগুলোও ভেজে নিয়েছি খুব সুন্দর করে। তো এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরা করে আর গোটা জিরা। এই রেসিপিতে অবশ্যই গোটা জিরা ফোড়নে দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে বেশ কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু যখন লাল লাল হয়ে গেছে তখন আমি কিন্তু এখানে অ্যাড করছি সর্ষ। তো কালো সর্ষাই আমি আজকে ব্যবহার করছি, কালো সর্ষার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একসঙ্গে বেটে নিয়েছিলাম। আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি, কারণ এই শস্য রেসিপিতে খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করলে ভালো লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এখন আমি কষিয়ে নেব। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমার সম্পূর্ণ মশলা অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। টমেটোটা যখন অল্প হালকা নরম নরম হবে তখনই জল অ্যাড করব। তো মিক্সি দিয়ে একটু জলও দিয়েছি আর পরিমাণ মতো নুনটা আমি এখনই দিলাম। তো এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু জলটা অ্যাড করে দিচ্ছি।
আর আমি একটু গরম জলই অ্যাড করছি আজকে, যেহেতু চটজলদি আজকে রান্নাটাও হয়ে যাবে। এই রান্না করতে খুব বেশি সময় লাগে না, তবে কিন্তু একটু ভাজাভাজি করতেই যা সময় লাগে, তারপর কিন্তু একদম চটজলদি হয়ে যায়। তো এরপর আমি দিচ্ছি মাছ, এক এক করে মাছ দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো 2-3 মিনিট আগে ফুটিয়ে নিতে হবে যাতে ফ্লেভারটা খুব সুন্দর করে চলে আসে ঝুলে। তো এমনিতেই দেখো কত লোভনীয় লাগছে, এখনও রেসিপি হয়নি সম্পূর্ণ, কারণ মাত্র মাছ অ্যাড করলাম, বেগুন অ্যাড করার বাকি আছে, তবে বেগুনটা একটু দেরি করে দিতে হবে। বেগুনটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু একদম গলে যাবে। তো বেশ কিছুক্ষণ ফুটার পরে তখন আমি একে এক করে আস্তে আস্তে করে বেগুনগুলো বসিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো দিয়ে খুব বেশি কিন্তু একদম ঘাটাঘাটি করা যাবে না, একটু হালকা হাতে মানে একদম আস্তে করে পরে নেড়ে দিতে হবে। তো আমি ধীরে ধীরে করে সব বেগুন দিয়ে দিচ্ছি। আর গাছের যেহেতু বেগুন, এটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে গেছে ভাজি করার টাইমে, এখন খুব বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, একটু ফুটে উঠলে মানে ঝোলটা যাতে বেগুনে গায়ে লেগে যায়। তো সেই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, কারণ ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর যেহেতু শস্য সবজি, একটু ঠান্ডা হতে হতে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর দেখো আমার বেগুনগুলো একদমই ভেঙে যায়নি, খুব সুন্দর হয়ে আছে। আর এদিকে মাছ, একটা তো শস্যর ফ্লেভার আর একটা লোকাল মাছ দেওয়া হয়েছে। সবজিটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, এভাবে রান্না করে দেখো অবশ্যই, বাড়িতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। টাটা, বাবাই, ভালো থেকো, সুস্থ।